দেখেন, এই জামাত ইসলাম দানের নামে মূলত মানুষকে বিভ্রান্ত করছে। তারা ভোটের সময় কাঁচা টাকা দিয়ে ভোট কিনেছে। উন্নয়ন প্রকল্পগুলো হাসনাত আব্দুল্লাহ এবং কেন আসিফদের এলাকায় গেল, আমাদের এলাকায় আমাদের উপজেলায় কেন গেল না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব থেকে বেশি বৈষম্য করেছে। দেখেন, সবাই তো নব্য নেতা, বিভিন্ন দলের ছিল। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাম রাজনীতি করতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বাম শিবির যদি এনসিপি করতে পারে, আমরা তো 2022 সাল থেকে বিএনপির সাথে ছিলাম, যুগপৎ আন্দোলনে ছিলাম। আমি রাশেদ খান কেন বিএনপি করতে পারবো না? আপনারা লক্ষ্য করেছেন যে সময় টকশোতে তথ্য এবং যুক্তি এই জায়গাগুলোতে আমার সাথে পারে না, তখন রাশেদ খান হয়ে যায় নব্য বিএনপি নেতা। আর আমি যদি তাদের পক্ষে বলতাম, তাহলে আমি হইতাম ওই রুমিন ফারানা আপার মতন গণশত্রু থেকে গণবন্ধু। মানে আমি তো এখন জামাত এবং এনসিপির কাছে গণশত্রু। কিন্তু এই দেশের জনগণ জানে যে আমরা সত্য এবং ন্যায়ের পথে আছি। আজকে তারা ফেসবুকে দেখেন যে এই ফেসবুকে জামাত এবং এনসিপি কি পরিমাণ জালিমে পরিণত হয়েছে। তারা মজলুম সাজার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে যে আমরা এই করছি, সেই করছি, দান করছি, খয়রাত করছি। দেখেন, এই জামাত ইসলাম দানের নামে মূলত মানুষকে বিভ্রান্ত করছে। তারা ভোটের সময় কাঁচা টাকা দিয়ে ভোট কিনেছে। উন্নয়ন প্রকল্পগুলো হাসনাত আব্দুল্লাহ এবং কেন আসিফদের এলাকায় গেল, আমাদের এলাকায় আমাদের উপজেলায় কেন গেল না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব থেকে বেশি বৈষম্য করেছে। গণভোটের নামে কিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে তারা কোটি টাকা পেল, কিভাবে পেল, এইগুলো যদি আপনি তদন্ত করেন তাহলে অনেকে বিড়াল বের হয়ে আসবে। ওই যে একজন নারীর আমরা দেখেছিলাম না, কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কিভাবে সেই নারীর কাছ থেকে সার্জিস চাঁদাবাজি করেছিল 840 লাখ টাকা। হান্নান মাসুদ কিভাবে চাঁদাবাজদেরকে থানা থেকে ছাড়িয়ে এনেছিল। এখন জামাত যে চক্রান্ত শুরু করেছে, ইসলামী ব্যাংক মানে জামাতের ব্যাংক, অথচ জামাতের সেক্রেটারি জেনারেল নিজে বলেছে ইসলামী ব্যাংকের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই। জামাতের এমপি তাহের ভাই সংসদে দাঁড়িয়ে বলেছে ইসলামী ব্যাংকের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই। আজকে তারা সাধারণ গ্রাহক সেজে জামাত শিবিরের কর্মীরা মতিঝিলে আন্দোলন করছে। এই বিষয়গুলো মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। আজকে ইসলামী ব্যাংকের সামনে যারা আন্দোলন করছে, এরা জামাত শিবিরের নেতাকর্মী। এবং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেই ভিডিও দেখেছি যে কেউ জামাতের প্রোগ্রামে স্লোগান দিচ্ছে, সেই ব্যক্তি আবার ইসলামী ব্যাংকের সামনে গিয়ে তারা স্লোগান দিচ্ছে। এই যে সাধারণ শিক্ষার্থী সেজে শিবির আন্দোলন করে, আবার দেখলাম জামাত ইসলাম সাধারণ গ্রাহক সেজে আন্দোলন করে। ভাওতাবাজি, প্রতারণার রাজনীতি তারা করছে। ইসলামী ব্যাংককে এই জামাত শিবিরের হাত থেকে রক্ষা করতে হবে। ইসলামী ব্যাংক দেশের জনগণের ব্যাংক। জামাত ইসলাম নিজেই বলেছে এই ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক নাই। সুতরাং আজকে যদি আপনি এইভাবে হিসাব করেন, তো ধরতে গেলে তো 16 বছরে অনেকেই সরকারি কর্মকর্তারা, ব্যাংকাররা ফেসিবাদের সাথে এক ধরনের আপোষ করেছিল। কয়জন ভালো ছিল বলে?